নমস্কার বন্ধুরা, আমি পারমিতা শেফ বাই প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো টার্ট। হ্যাঁ, আমি আজকে এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, সাথে নিয়েছি এই 75 থেকে 80 গ্রাম বাটার। বাটারটা একটু নরম করে নিতে হবে। আর নিয়েছি চিনির গুঁড়ো 1/2 কাপ মতো। যারা মিষ্টি খুব একটা পছন্দ করেন না তারা আরেকটু কমিয়ে দেবেন। আর নিয়েছি একটা ডিম। তো এই হয়েছে মানে মেন ইনগ্রিডিয়েন্টস। আর এখানে সামান্য আমি একটু দুধ অ্যাড করেছি। যদি পারেন আপনারা বাটার বা তেল দিয়েই পুরোটা মাখিয়ে নিতে পারেন। আমি বলবো তেল এটাতে খুব একটা বেশি চলে না, বাটারটাই বেশি চলে। তো আমি এখানে বাটারটার পরিমাণ যেহেতু একটু কম রেখে সামান্য একটু দুধ দিয়েছি। তবে বেশি দিলে কিন্তু এটা আটা মাখার মতন হবে। এটা কিন্তু আটা মাখার লেচি হবে না, এটা শক্ত হবে। ঠিক আছে, ওই দিয়েই সামান্য ওই 2-3 চামচ একটু দুধ দিয়েছি, দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা একটু দেখুন শক্ত শক্ত। এটাকে কিন্তু আমি ফ্রিজে একটা ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দেব এই 20 থেকে 25 মিনিটের জন্য। হ্যাঁ দেখুন, এরকম একটা ক্লিন র্যাপ দিয়ে আমি কিন্তু এটাকে র্যাপ করে নিয়েছি। এবার আমি এটা হচ্ছে টার্টের মোল্ড। যাদের বাড়িতে মোল্ড নেই তারা এমনি কিন্তু যে কোনো গোল বাটি হোক কি কেক টিন হোক তাতেও করতে পারেন। এবার ঠান্ডা অবস্থায় একটুখানি রেস্ট করতে দিতে হবে ডোটা। তারপরে এইভাবে চেপে চেপে কিন্তু মোল্ডের মধ্যে আমি শেপটা দিয়ে দেব। একটু সময় ধরে করতে হবে, কারণ মোল্ডের মধ্যে না হলে নিচটা ফাঁকা থেকে যাবে, ফাঁপা, এবং হাওয়া ঢুকে যাবে। তো একটু চেপে চেপে মোল্ডের সাথে কিন্তু লাগিয়ে দেব। আর ওপর দিকে যে এক্সট্রা থাকবে সেটাকে কিন্তু এইভাবে কেটে দিতে হবে। তো আমার কাছে মনে হয়েছে চাকুর থেকে হাত দিয়ে কাটাই ভালো। তা আপনারা এইভাবে বাড়িয়ে বাড়িয়ে হাত দিয়েই কেটে দেবেন। ব্যাস, তাহলেই একদম শেপে চলে আসবে আর ওপরটাও সমান থাকবে। এবার যেটা করতে হবে, যেহেতু এই মোল্ডের মধ্যে বেক হওয়ার পর ফুলে উঠতে পারে, সেই জন্য আমি হাওয়াটা কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেব, যেন এটা ফুলে না ওঠে, ফ্ল্যাটই থাকে। তাহলে আমার টার্টটা বেশি সুন্দর হবে এবং এর মধ্যে ফিলিংটাও আমি দিতে পারবো। তো সেই জন্য এই প্রসেসটা কিন্তু স্কিপ করা চলবে না। অন্তত সাইডগুলো কিন্তু আপনি ভালো করে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নেবেন। তাহলে দেখবেন টার্টটা ফ্ল্যাট থাকবে, ফুলে উঠবে না। তো এইভাবে আমি পুরো টার্টটার মধ্যে একটু ফুটো ফুটো করে নিয়েছি। এবার আমি সেই একই পাত্রে দিয়েছি চিনি ফিলিংটা তৈরি করার জন্য, 1/2 কাপ চিনি। আর দিয়েছি 100 গ্রাম মতো বাটার। আর দিয়েছি হচ্ছে হুইপ ক্রিম 1 কাপ আর ভ্যানিলা এসেন্স। এইবার ব্লেন্ডার দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি একটু মানে লবণ দিয়েছিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, সেটা সামান্য। এইভাবে ফিলিং দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু এইভাবে গার্নিশ করে নিয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা। তারপর কেটে পিস পিস করে খেয়ে নিতে হবে, ব্যাস। আর কেউ আসলে অবশ্যই বানিয়ে খাওয়ান। তো কেমন লাগলো আজকে আমার টার্টটা? যদি বাটার টার্ট আপনাদের ভালো লেগে তা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল। আর আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।